শীতে কাঁপছে গোটা অসম। রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেশ কয়েক বছর পর অসমে জাঁকিয়ে বসেছে শীত। ঘন কুয়াশার আচ্ছাদনে ঢাকা পড়েছে ধেমাজি থেকে ধুবড়ি। আর এই হাড়হিম শীতে ভয়ঙ্কর জীবন সংগ্রাম একাংশ মানুষের। ব্রহ্মপুত্রের চরে কেউ আছেন তাঁবুতে, আবার কেউ আছেন টিনের অস্থায়ী চালাঘরে। প্রবল শীতের সঙ্গে লড়াই সদ্য ভিটেহারাদের। এই দৃশ্য গোয়ালপাড়া। কিছুদিন আগে দহিকটা থেকে তাদের উচ্ছেদ করেছিল প্রশাসন। বর্তমানে তারা কার্যত উদ্বাস্তু। নেই মাথা গোজার ঠাঁই, নেই দুবেলা দুমুঠো খাবার। মানুষ হাত পা চলবার পারি না, মাটি সমতি নাই, সরকার দেয় না বা দিব বলে আশা করি আমি। এইটা তার কাছে আমি একটু আবদার জানাই, আমার খানিক মাটি তাদের যেন ঘর বাড়ি তোলার জায়গা বাসা নাই, কোনোখানে থাকবার জায়গা নাই বা আমার ঘর ভাঙছে, বলতে পারি যে আমি আমার কলজা ভাইটা যায়। আজকে এই বয়সে মানুষের বাড়ির পিছনে আমি আছি। আজ পর্যন্ত আমাদের রকিবুল সাহেবে দেখে নাই, বা আমার গড়পাড়া জেলার যেটা এমএলএ সাহেব আসলে আজ পর্যন্ত দেখে নাই। গত 9 নভেম্বর গোয়ালপাড়া জেলার দহিকটা থেকে উচ্ছেদ করা হয় 580টি পরিবারকে। এরা সবাই মুসলিম সম্প্রদায়ের। অভিযোগ, বনাঞ্চলের জমি দখল করে বসতি গড়ে তুলেছিলেন তারা। গত 1.5 মাস ধরে এই মানুষগুলি চরম অসহায়। এই শীতে ব্রহ্মপুত্রের বালিচরই তাদের একমাত্র ভরসা, কারণ প্রশাসনের পক্ষ থেকে মিলছে না কোনো সহায়তা। দেখা নেই স্থানীয় সাংসদ এবং বিধায়কের। আসলে তো আমরা উচ্ছেদিত মানুষ আমরা। উচ্ছেদ কীরকমে হইল চোখের সামনে নিজে দেখলাম। তারপর স্বপনের মতন একটা ঘর ছিল, সেই ঘরগুলো মানে নিজের চোখের সামনে যখন ভাঙা পড়লো, তো এটা সবাই অনুভব করতে পারে। এমপি সাহেব অনুভব করে নাই। যদি এমপি সাহেব অনুভব করতো তাহলে যে কোনো প্রকারে সময় নিয়ে একবার আসতে পারতো। এমপি জনপ্রতিনিধি হলো রাইজের। উনিরা বলে যে আমরা রাইজের সেবা করার জন্য 5টা বছর সময় দেন আমাকে। কিন্তু এই 5টা বছর করার পরে 5টা মিনিটও মানে সময় ওনাদের রাইজের সেবা করার জন্য হয় না নাকি? উচ্ছেদের পর রাজ্যের বিভিন্ন জেলায় পরিলক্ষিত হচ্ছে মানুষের দুর্ভোগের করুণ দৃশ্য। মানুষের মধ্যে হাহাকার, সবার চোখেই অশ্রু। অনিশ্চিত ভবিষ্যৎ। শীতের পর আসবে বর্ষা, তখন ব্রহ্মপুত্রের চরেও থাকা যাবে না। তখন কি হবে এই হতভাগ্য লোকেদের? এই আবহে সোমবার অসম সফরে এসে উচ্ছেদ নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের বনভূমি, পিজিআর, ভিজিআর থেকে সব সন্দেহভাজন নাগরিকদের উচ্ছেদ করা হবে, হুঁশিয়ারি অমিত শাহের। मैं आपको कहकर चाहता हूं, एक और 5 साल भाजपा की झोली में आसाम सरकार डाल दो, पूरे आसाम को हम घुसपैठियों से मुक्त कराएंगे, घुसपैठियों से मुक्त कराएंगे। ये हमारा संकल्प है। जो घुसपैठियों को वोट बैंक समझते हैं, ये लोग वो नहीं कर सकते हैं। घुसपैठिया देश की सुरक्षा के लिए, आसाम की संस्कृति के लिए बहुत बड़ा खतरा है। অন্যদিকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অচিনাকি মানুষকে শান্তিতে থাকতে দেবেন না তিনি। অসমৰ ভিজিআর পিজিআর এই গোটেইবিলাকক আজি আমি সেই অচিনাকি মানুহসকলক উচ্ছেদ কৰি 1,45,000 বিঘা মাটি আজি আমি জাতিটোৰ বাবে মুকলি কৰিছো। সংখ্যা কিমান? 1,45,000 বিঘা। কিন্তু এতিয়াও কৰিবলৈ বহু দূৰ বাকী আছে। আৰু আমি আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছো যে যেতিয়ালৈকে আমাৰ দেহত শক্তি থাকিব, এই অচিনাকি লোকসকলক আমি শান্তিত অসমভূমিত থাকিবলৈ নিদিওঁ। এই সংকল্প আজি বৰদোৱা থানৰ পৰাই মই ল'ব বিচাৰিছো। উচ্ছেদের ফলে করুণ পরিস্থিতি ব্রহ্মপুত্র উপত্যকায়। ইংরেজি নতুন বছরে হাইলাকান্দিতে বড় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি চলছে। কাটলিছড়ার 5 শতাধিক পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বন বিভাগ। আতঙ্কে দক্ষিণ হাইলাকান্দি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।